ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন নাই ইয়া আইয়ুহান নাস। আল্লাহ চাইলে নাস শব্দ ব্যবহার করতে পারতেন। আপনাদের কাছ থেকে আমি একটা সাক্ষী নেই। নাস মানে হইল মানুষ। মুসলমান যেমন মানুষ, হিন্দুরাও তেমন মানুষ নাকি জানোয়ার? আরো জোরে কোন মানুষ কিনা? মুসলমান যেমন মানুষ, হিন্দুরাও সূরাতে দেখতে তেমন মানুষ রে। যদিও ইমানের ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু আকৃতি গঠনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আমরা যেমন মানুষ, হিন্দুরাও তেমন মানুষ, বৌদ্ধরাও তেমন মানুষ, খ্রিস্টানরাও তেমন মানুষ। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাইলে এই আয়াতের ভিতরে হিন্দুরাও ঢুকতো, বৌদ্ধরাও ঢুকতো, খ্রিস্টানেরাও ঢুকতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ নাস শব্দ ব্যবহার করে নাই রে। মনোযোগ দিয়া শুনবেন, সময় কিন্তু বেশি নাই, পেছ লাগায়েন না। আমার আল্লাহ বলেন আমানু, হে ইমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছ, যারা প্রকৃতির পূজা করো না, সূর্যের পূজা করো না রে, যারা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করে নাও। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। এমন তওবা, তওবা করার পরে গলার ভিতরে ছুরি আসতে পারে রে, সামনে বড় বিপদ আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, রিমান্ড আসতে পারে। এরপরে ইমানদার তওবা করার পরে দ্বিতীয়বার আর আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তাইলে কথা হইল আল্লাহ তাআলা কেন ইমানদারদেরকে তওবা করতে বললেন? এর মানে বোঝা যায় যদিও আমরা ইমানদার, কিন্তু সবার গুনাহ আছে না নাই? আরো জোরে কোন, সবার গুনাহ আছে না নাই? ওমা কার কার গুনাহ নাই একটু হাত তুলেন। না আছে সবার? আল্লাহ তাআলা বলেন হয় ইমানদারেরা তোমরা আমার কাছে তওবা করে নাও। তার মানে বোঝা যায় দুনিয়ার যত ইমানদার মানুষ, ইমানদার দাবি করে নবী রাসূলগণ ব্যতীত দুনিয়ার ভিতরে যত মানুষ আছে রে, সবারই জীবনে কিছু না কিছু গুনাহ আছে। আল্লাহর নবী এই জন্যই হাদিসের ভিতরে বলেন কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম, আদমের ঘরে জন্ম নেওয়া মানুষ জাতি সবাই গুনাহগার। এরপরে ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারদের ভিতরে তারাই আল্লাহর কাছে উত্তম, গুনাহগারদের ভিতরে তারাই জান্নাতে যাবে যারা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে তওবা করে নিবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আপনার আর কষ্ট লাগে না? ফজিলত জানে না মানুষ, এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি আমার আল্লাহরে পবিত্র বইলা ঘোষণা দেয়, একবার যদি আমার আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয় রে মুসলমান, আমার আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী হাদিসের পরের অংশের ভিতরে বলেন গুরিসাত লাহু, তার জন্য রোপণ করা হয়, বপন করা হয়, লাগানো হয় নাখলাতুন, একটা খেজুর গাছ। কোথায় লাগানো হয়? ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা তিনবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, নবীর হাদিস অনুযায়ী জান্নাতের ভিতরে আমার আল্লাহ সবার জন্য একটা গাছ রোপণ করে দিয়েছেন। অনেক গাছটা কেমন বড়! আল্লাহর নবী আবার বলেন এই গাছটা কেমন বড়। হাদিসের অন্যান্য riwayতের ভিতরে পাওয়া যায় এই গাছগুলো কেমন বড়। আল্লাহর নবী বলেন একটা তাগড়া যুবক তেজস্বী একটা ঘোড়া নিয়ে যদি 100 বছর দৌড়ায়, এই ঘোড়ার উপরে সওয়ার হইয়া 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ মাঝে মাঝে বলার দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ও ইমানদারেরা
ওয়াতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করে নাও। এখন কথা হইল, হুজুর আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, বয়স তো 50 হয়ে গেছে, কারো বয়স 60 হয়ে গেছে, কত বৃদ্ধ মানুষ মাহফিলে আসার ইচ্ছা ছিল, বাজান শক্তি নাই, বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, মাহফিলের ভিতরে আসতে পারে নাই। বাজান রে, ইচ্ছা ছিল আসার জন্য, জিজ্ঞাসা করতে পারে, ও হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, কত নামাজ কাজা করেছি, কত আল্লাহ তাআলার বিধান অমান্য করেছি, হুজুর গো আমার আল্লাহ তওবা করলে মাফ করবনি। আমি তো জানি গো আমার থেকে বড় আসমানের নিচে গুনাহগার কোনো নাই। অন্ধকার ঘরে কত গুনাহ করেছি কেউ জানে না। বলেন তো অন্ধকার ঘরে গুনাহ যে করছেন কেউ না জানলেও কে জানে? আরো জোরে আওয়াজ দেন তো, কে জানে? প্রশ্ন করতে পারেন, ও হুজুর যদি একটু বাপ সাবলে অনেকেই ঘুরে, ওলি ওলি সাজ্জা ঘুরে, বাপটা বড় দরবেশ, বড় সুফি, কিন্তু হে কথানি বড় সুফি, এটা হের ভিতরে হেও জানে, আল্লাহও জানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে বলেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ মাফ করে দিবেন। আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। একজন সাহাবী ছিল সালেবাতুল আনসারী, মদিনার জমিনে বসবাস করত। আরেকজন সাহাবী ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে আমার নবীর সাথে মদিনায় গিয়ে উঠলেন। আমার নবী সালেবাতুল আনসারীর সাথে তারা ভাই বানায় দিলেন। সালেবা রে, তোমাদের দুইজনকে আমি নবী ভাই বানায় দিলাম, একটা পরিবারে চলবা, একসাথে চলাফেরা করবা, কোনোদিন গুনার পথে যাইবা না, গুনাহ করবা না, তোমরা আপন ভাইয়ের মতো চলাফেরা করবা। জুরে বলেন তো, আল্লাহর নবী দুইজন রেডাইকা হাতে হাত রেখে ভাই বানায় দিছে, এই ভাইটা কি মায়ের ফেডের ভাইয়ের থেকে কম আপন? জোরে কোন কম আপন? না না, একই পরিবারে তারা চলতেছে, দুই ভাই বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পরিবার বড় হয়ে গেছে, আরামে জীবন যাপন করতেছে, জীবন চলতেছে। হঠাৎ করে একদিন বেঈমানদের সাথে যখন যুদ্ধের ডাক চলে আসলো, আল্লাহর নবী চিঠি লিখলেন, সাঈদ রে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যেতে হবে। সাঈদ রে, চলো বেঈমানের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকায় রাখার জন্য যুদ্ধ করতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালেবাতুল আনসারীকে ডেকে বলেন, আরে ভাই সালেবা, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাই, তোমার বাড়ির আমানত দিয়ে গেলাম, তুমি ঘর দেখভাল করবা, আমার বিবি আমার বাচ্চা তোমার কাছে আমানত, আমার সম্পদ তোমার কাছে আমানত, আমানতের খেয়ানত করবা না, খবরদার খবরদার, আমানতের খেয়ানত করবা না বলিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালেবাতুল আনসারী বাড়িতে দায়িত্ব পালন করতেছেন। মানুষ যখন একা থাকে, তার সঙ্গে যখন কেউ থাকে না, তখন কান্দের উপরে বরফির আয়া বর করে, কলবের ভিতরে বয়ে কুমন্ত্রণা দেয়। এই বরফিরটার নাম হইল ইবলিস, শয়তান। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইবলিস সালেবার কলবের ভিতরে ঢুকলো, ঢোকার পরে কুমন্ত্রণা দেয়, সালেবা, তোমার বিবির থেকে তোমার ভাইয়ের বিবি বড় সুন্দর, বড় রূপবতী, বড় গুণবতী। দেখবেন আমরার সমাজও কিছু মানুষ আছে, দেউয়াতলিতেও থাকতে পারে, ঘরের বউ যদিও তার খুব সুন্দরী, এরপরে এটার জিব্বা হইছে কুত্তার জিব্বা, চোখ হইছে খারাপ, এটা ঘরের সুন্দরী বউ তার টাইম ভাল লাগে না। লগের বাড়ির বাবি যদি কালা হয়, এইটাই তার কাছে গলার মালা। বিবি যতই হোক বালা, হেডটার লাইনলা হেড কাছে লাগে না বালা। কথা কোন ঠিক কিনা? এরকম খারাপ রুচির মানুষ সমাজও আছে না নাই? না না, সব আল্লাহর ওলিতে নাই, আছে। সালেবাতুল আনসারীর দিলের ভিতরে ইবলিস এই কুমন্ত্রণা দিয়ে দিল। সালেবার ভিতরে নফসের দোকাও জাগ্রত হয়ে গেল, নফসে আম্মারাও তাকে দুকা দিয়া গুনার দিকে ডাকিয়ে আনিল। এবার সালেবাতুল আনসারী নিজের ভিতরে নিয়ন্ত্রণ হারাইয়া ঘরের ভিতরে ঢুকছে। অন্ধকার ঘরের ভিতরে ঢুকিয়া পর্দার আড়াল থেকে যখন তার বাবির হাতটাকে ধরলো, হাতটা ধরার সাথে সাথে মহিলাটা বড় আল্লাহওয়ালা ছিল, বড় আবেদা ছিল। মহিলা ডাক দিয়ে কয়, সালেবা রে, তোমার ভাইয়ের অবর্তমানে গুনাহ যে করবা, এই ঘরের ভিতরে দরজা বন্ধ করে গুনাহ করলে কেউ দেখবে না, দেখবে কে?
আরো জোরে কম দেখবে কে? সালেবারে তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? সালেবা গুনাহ যে করবি, জিনা যে করবি, ও সালেবা আল্লাহর ভয় কি তোর ভিতরে নাই? হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে রে, আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? সালেবারে তোর ভিতরে কি কবরের ভয় নাই? সালেবা তোর ভিতরে কি হাসরের ময়দানের ভয় নাই? সালেবারে জাহান্নামের আগুনের ভয় কি তোর ভিতরে নাই? এই কথা যখন বলল, সালাবাতুল আনসারী থর থর করে কাঁপাকাঁপি শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে বাহির হয়ে গেছে। হাই হাই আমি কি করলাম? শয়তানের দুকাই গুনাহ করে ফেললাম। না 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 না, আল্লাহর কাছে তওবা করা লাগবে। দৌড়াইয়া বাড়ির সীমানার থেকে বের হইয়া দূরে চলে গেছে। দূরে গিয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে দিয়া কান্না করে, আল্লাহ গো, গুনাহ করেছি নফসের দুকাই, শয়তানের দুকাই, আমার গুনাহ তুমি মাফ করবানি। কিছুদিন পরে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ডাক দিয়ে বলে, বিবি আমার ভাই সালেবা কোথায়? আমার ভাইকে যে বাড়ির আমানত দিয়ে গিয়েছিলাম, আমার ভাই কোথায়? আমার ভাই কোথায়? বলো না বলো না, আমার ভাইকে কেন দেখতেছি না? সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার ভাই কোথায় আমি জানি না, তবে শুধুমাত্র এতটুকু বলতে পারি, শুধুমাত্র দেখলাম ঘর থেকে বাহির হইয়া সুজা পূর্ব দিকে দৌড় দিয়া চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد، يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبة نصوحا، وقال النبي صلى الله عليه وسلم قال أخلص دينك يكفيك الأعمال القليل، صدق الله العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। الحمد لله। আজকে ডৌহাতলি কান্দাবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনে উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা সাইদ সাইফি সাহেব, ইমাম ও খতিব তারাকান্দা কেন্দ্রীয় বড় মসজিদ। হুজুর আমার উস্তাদ সমতুল্য, যদিও ডাইরেক্ট উস্তাদ না, এরপরেও হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখছি। সবসময় দেখা হইলে সুন্দর সুপরামর্শ দেয়। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন হুজুরকে লম্বা হায়াত দেন এবং হুজুর যেন আমাদের এই তারাকান্দার ভিতরে আমাদের মধ্যে আরো দিনকে বেশি বেশি প্রচার করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন।
এছাড়াও উপস্থিত আছেন আজকের মাহফিলের সহসভাপতি, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমিও মহব্বত করি, হুজুরও আমার অনেক মহব্বত করেন, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সরকার সাহেব, ইমাম ও খতিব তারাকান্দা থানা জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতকেও দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আসলে আলোচনার সময় দিছে 20 মিনিট। কয় মিনিট? জোরে ওমা ওয়াজ শুনলে আওয়াজ দিতে হইব, কারণ আমরা যুবক ফুলাফান না। আমি 20 মিনিটে বাজান ওয়াজ করতারি না, যেটা বাস্তব কথা। আমার সময় লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা। কারণ কি জানেন, আমি ওয়াজ করি 2 টপিকে। একটা হইলো প্রথমত যে পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো সত্য ধর্ম নাই, হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম পৃথিবীতে নাই। এটা বুঝাইতে গেলে তন্ত্র মন্ত্র কইতে গেলে বাজান আধা ঘন্টা লাগতো না, আজুর এখন লাগতো না। ওখান যদি আমি হিন্দুরা মন্ত্র কওয়া শুরু করি আধা ঘন্টা দরহান না। সময় দিছে 20 মিনিট, মন্ত্র 2টা কয়ে গেলে গা। পরের দিন কয়টা সুৎকুর কয়টা নিমু খারাম যেটি হুজুরার কালি ভুল ধরে 4 দোহানো বই কব ন মুসলিমে কানছে খালি হিন্দুরার কিচ্ছা কহ। আয় কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে কখন কোন বাজান আমি ওয়াজটা কি করতাম? তাহলে ওয়াজটা কি করতাম কোন? আমার কোনো দোষ নাই। আমি যে আয়াত পড়ছি আয়াতের উপরে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সবাই একটা তাকবীর দেন। বাহিরের লোক মনে করতেছে ভিতরে শ্রোতা নাই, ইমানদার নাই। আসলে ইমানদার এত লাগে না। বদরের প্রান্তরে 1000 বেঈমানের বিরুদ্ধে 313 জন মুসলমান দাঁড়ায়া আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উত্তোলন করে দিয়েছে। মুসলমান লক্ষ লক্ষ ইমানদার লাগে না, 1 লক্ষ বেঈমানের সম্মুখে 3000 মুসলমানই যথেষ্ট। মুতার প্রান্তরে সেইটা মুসলমান প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারেরা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন নাই ইয়া আইয়ুহান নাস। আল্লাহ চাইলে নাস শব্দ ব্যবহার করতে পারতেন। আপনাদের কাছ থেকে আমি একটা সাক্ষী নেই। নাস মানে হইল মানুষ। মুসলমান যেমন মানুষ, হিন্দুরাও তেমন মানুষ নাকি জানোয়ার? আরো জোরে কোন মানুষ কিনা? মুসলমান যেমন মানুষ, হিন্দুরাও সূরাতে দেখতে তেমন মানুষ রে। যদিও ইমানের ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু আকৃতি গঠনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আমরা যেমন মানুষ, হিন্দুরাও তেমন মানুষ, বৌদ্ধরাও তেমন মানুষ, খ্রিস্টানরাও তেমন মানুষ। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাইলে এই আয়াতের ভিতরে হিন্দুরাও ঢুকতো, বৌদ্ধরাও ঢুকতো, খ্রিস্টানেরাও ঢুকতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ নাস শব্দ ব্যবহার করে নাই রে। মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু বেশি নাই, পেছ লাগায়েন না। আমার আল্লাহ বলেন আমানু, হে ইমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছ, যারা প্রকৃতির পূজা করো না, সূর্যের পূজা করো না রে, যারা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও, আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করে নাও। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। এমন তওবা, তওবা করার পরে গলার ভিতরে ছুরি আসতে পারে রে, সামনে বড় বিপদ আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, রিমান্ড আসতে পারে। এরপরে ইমানদার তওবা করার পরে দ্বিতীয়বার আর আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তাইলে কথা হইল, আল্লাহ তাআলা কেন ইমানদারদেরকে তওবা করতে বললেন? এর মানে বোঝা যায় যদিও আমরা ইমানদার, কিন্তু সবার গুনাহ আছে না নাই? আরো জোরে কোন, সবার গুনাহ আছে না নাই? ওমা কার কার গুনাহ নাই একটু হাত তুলেন। না আছে সবার? আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, তোমরা আমার কাছে তওবা করে নাও। তার মানে বোঝা যায় দুনিয়ার যত ইমানদার মানুষ, ইমানদার দাবি করে নবী রাসূলগণ ব্যতীত দুনিয়ার ভিতরে যত মানুষ আছে রে, সবারই জীবনে কিছু না কিছু গুনাহ আছে। আল্লাহর নবী এই জন্যই হাদিসের ভিতরে বলেন কুল্লু ইবনে আদামা খাত্তাউন,
প্রত্যেকটা বনি আদম, আদমের ঘরে জন্ম নেওয়া মানুষ জাতি সবাই গুনাহগার। এরপরে ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারদের ভিতরে তারাই আল্লাহর কাছে উত্তম, গুনাহগারদের ভিতরে তারাই জান্নাতে যাবে যারা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে তওবা করে নিবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আপনার কষ্ট লাগে না? ফজিলত জানে না মানুষ, এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি আমার আল্লাহরে পবিত্র বইলা ঘোষণা দেয়, একবার যদি আমার আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয় রে মুসলমান, আমার আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী হাদিসের পরের অংশের ভিতরে বলেন, গুরিসাত লাহু, তার জন্য রোপণ করা হয়, বপন করা হয়, লাগানো হয়, নাখলাতুন, একটা খেজুর গাছ। কোথায় লাগানো হয়? ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা তিনবার সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, নবীর হাদিস অনুযায়ী জান্নাতের ভিতরে আমার আল্লাহ সবার জন্য একটা গাছ রোপণ করে দিয়েছেন। অনেক গাছটা কেমন বড়! আল্লাহর নবী আবার বলেন, এই গাছটা কেমন বড়? হাদিসের অন্যান্য রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় এই গাছগুলো কেমন বড়। আল্লাহর নবী বলেন, একটা তাগড়া যুবক তেজস্বী একটা ঘোড়া নিয়ে যদি 100 বছর দৌড়াই, এই ঘোড়ার উপরে সওয়ার হইয়া 100 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ মাঝে মাঝে বলার দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করে নাও। এখন কথা হইল, হুজুর আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, বয়স তো 50 হয়ে গেছে, কারো বয়স 60 হয়ে গেছে, কত বৃদ্ধ মানুষ মাহফিলে আসার ইচ্ছা ছিল, বাজান শক্তি নাই, বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, মাহফিলের ভিতরে আসতে পারে নাই। বাজান রে, ইচ্ছা ছিল আসার জন্য, জিজ্ঞাসা করতে পারে, ও হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, কত নামাজ কাজা করেছি, কত আল্লাহ তাআলার বিধান অমান্য করেছি, হুজুর গো আমার আল্লাহ তওবা করলে মাফ করবনি। আমি তো জানি গো আমার থেকে বড় আসমানের নিচে গুনাহগার কোনো নাই। অন্ধকার ঘরে কত গুনাহ করেছি কেউ জানে না। বলেন তো অন্ধকার ঘরে গুনাহ যে করছেন কেউ না জানলেও কে জানে? আরো জোরে আওয়াজ দেন তো, কে জানে? প্রশ্ন করতে পারেন, ও হুজুর যদি একটু বাপ সাবলে অনেকেই ঘুরে, ওলি ওলি সাজ্জা ঘুরে, বাপটা বড় দরবেশ, বড় সুফি, কিন্তু হে কথানি বড় সুফি, এটা হের ভিতরে হেও জানে, আল্লাহও জানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে বলেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ মাফ করে দিবেন। আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। একজন সাহাবী ছিল সালেবাতুল আনসারী, মদিনার জমিনে বসবাস করত। আর একজন সাহাবী ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে আমার নবীর সাথে মদিনায় গিয়ে উঠলেন। আমার নবী সালেবাতুল আনসারীর সাথে তারা ভাই বানায় দিলেন। সালেবা রে, তোমাদের দুইজনকে আমি নবী ভাই বানায় দিলাম, একটা পরিবারে চলবা, একসাথে চলাফেরা করবা, কোনোদিন গুনার পথে যাইবা না, গুনাহ করবা না, তোমরা আপন ভাইয়ের মতো চলাফেরা করবা। জুরে বলেন তো, আল্লাহর নবী দুইজন রে ডাইকা হাতে হাত রেখে ভাই বানায় দিছে। এই ভাইটা কি মায়ের ফেডের ভাইয়ের থেকে কম আপন? জোরে কোন কম আপন? না না, একই পরিবারে তারা চলতেছে, দুই ভাই বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পরিবার বড় হয়ে গেছে, আরামে জীবন যাপন করতেছে, জীবন চলতেছে। হঠাৎ করে একদিন বেঈমানদের সাথে যখন যুদ্ধের ডাক চলে আসলো, আল্লাহর নবী চিঠি লিখলেন, সাঈদ রে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যেতে হবে। সাঈদ রে, চলো বেঈমানের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকায় রাখার জন্য যুদ্ধ করতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান
সালাবাতুল আনসারীকে ডেকে বলেন, আরে ভাই সালাবা, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাই, তোমার বাড়ির আমানত দিয়ে গেলাম, তুমি ঘর দেখভাল করবা, আমার বিবি আমার বাচ্চা তোমার কাছে আমানত, আমার সম্পদ তোমার কাছে আমানত, আমানতের খেয়ানত করবা না, খবরদার খবরদার আমানতের খেয়ানত করবা না বলিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালেবাতুল আনসারী বাড়িতে দায়িত্ব পালন করতেছেন। মানুষ যখন একা থাকে, তার সঙ্গে যখন কেউ থাকে না, তখন কান্দের উপরে বরফির আয়া বর করে, কলবের ভিতরে বয়ে কুমন্ত্রণা দেয়। এই বরফিরটার নাম হইল ইবলিস, শয়তান। আরো জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। ইবলিস সালেবার কলবের ভিতরে ঢুকলো, ঢোকার পরে কুমন্ত্রণা দেয়, সালেবা, তোমার বিবির থেকে তোমার ভাইয়ের বিবি বড় সুন্দর, বড় রূপবতী, বড় গুণবতী। দেখবেন আমরার সমাজও কিছু মানুষ আছে, দেউয়াতলিতেও থাকতে পারে, ঘরের বউ যদিও তার খুব সুন্দরী, এরপরে এটার জিব্বা হইছে কুত্তার জিব্বা, চোখ হইছে খারাপ, এটা ঘরের সুন্দরী বউ তার টাইম ভাল লাগে না। লগের বাড়ির বাবি যদি কালা হয়, এইটাই তার কাছে গলার মালা। বিবি যতই হোক বালা, হেডটার লাইনলা হেড কাছে লাগে না বালা। কথা কোন ঠিক কিনা? এরকম খারাপ রুচির মানুষ সমাজ আছে না নাই? না না, সব আল্লাহর উলিতে নাই, আছে। সালেবাতুল আনসারীর দিলের ভিতরে ইবলিস এই কুমন্ত্রণা দিয়ে দিল। সালেবার ভিতরে নফসের দোকাও জাগ্রত হয়ে গেল, নফসে আম্মারাও তাকে দুকা দিয়া গুনার দিকে ডাকিয়ে নিল। এবার সালেবাতুল আনসারী নিজের ভিতরে নিয়ন্ত্রণ হারাইয়া ঘরের ভিতরে ঢুকছে। অন্ধকার ঘরের ভিতরে ঢুকিয়া পর্দার আড়াল থেকে যখন তার বাবির হাতটাকে ধরলো, হাতটা ধরার সাথে সাথে মহিলাটা বড় আল্লাহওয়ালা ছিল, বড় আবেদা ছিল। মহিলা ডাক দিয়ে কয়, সালেবা রে, তোমার ভাইয়ের অবর্তমানে গুনাহ যে করবা, এই ঘরের ভিতরে দরজা বন্ধ করে গুনাহ করলে কেউ দেখবে না, দেখবে কে? আরো জোরে কম, দেখবে কে? সালেবা রে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? সালেবা, গুনাহ যে করবি, জিনা যে করবি, ও সালেবা, আল্লাহর ভয় কি তোর ভিতরে নাই? হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে রে, আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? সালেবা রে, তোর ভিতরে কি কবরের ভয় নাই? সালেবা, তোর ভিতরে কি হাসরের ময়দানের ভয় নাই? সালেবা রে, জাহান্নামের আগুনের ভয় কি তোর ভিতরে নাই? এই কথা যখন বলল, সালেবাতুল আনসারী থর থর করে কাঁপাকাঁপি শুরু করে দিছে। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে বাহির হয়ে গেছে। হাই হাই, আমি কি করলাম? শয়তানের দুকাই গুনাহ করে ফেললাম। না 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 না, আল্লাহর কাছে তওবা করা লাগবে। দৌড়াইয়া বাড়ির সীমানার থেকে বের হইয়া দূরে চলে গেছে। দূরে গিয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে দিয়া কান্না করে, আল্লাহ গো, গুনাহ করেছি নফসের দুকাই, শয়তানের দুকাই, আমার গুনাহ তুমি মাফ করবানি। কিছুদিন পরে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ডাক দিয়ে বলে, বিবি আমার ভাই সালেবা কোথায়? আমার ভাইকে যে বাড়ির আমানত দিয়ে গিয়েছিলাম, আমার ভাই কোথায়? আমার ভাই কোথায়? বলো না, বলো না, আমার ভাইকে কেন দেখতেছি না? সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার ভাই কোথায় আমি জানি না, তবে শুধুমাত্র এতটুকু বলতে পারি, শুধুমাত্র দেখলাম ঘর থেকে বাহির হইয়া সুজা পূর্ব দিকে দৌড় দিয়া চলে গেছে। এবার সালেবাতুল আনসারীকে খোঁজার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান বের হয়ে গেলেন। খুঁজতে 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 গিয়া দেখে একটা গাছের নিচে সাজদা দিয়া কান্দে। সালেবাতুল আনসারী একটা গাছের নিচে সাজদা দিয়া কান্না করে আর বলে, দয়ের মালিক, অপরাধ করেছি, গুনাহ করছি, তুমি মাফ করবানি। সাঈদ ইবনে আব্দুর রহমান পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, সালেবা রে, গুনাহ যদি করে থাকো, অপরাধ যদি করে থাকো, আল্লাহর দরবারে অনুতপ্ত হইলে আল্লাহ মাফ করে, দরবারে তুমি তওবা করে নাও। সালেবাতুল আনসারী এরপরে যখন উঠলেন, সালেবাতুল আনসারীকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান জোরাজুরি শুরু করছেন। এরপরেও সালেবা বাড়িতে যেতে চায় না। সালেবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, আরে সাঈদ, গুনাহ করেছি, অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় আমার এই গুনার চেহারাটা মদিনার মানুষকে দেখাবো না, আমাকে তুমি মদিনায় নিতে পারবা না। এরপরেও যদি আমাকে তুমি মদিনায় নিতে চাও, আমার দুইটা হাত অপরাধীর মতো বাইদা টাইনা টাইনা অপরাধীর নাই আমারে নিয়ে যেতে হবে। বাধ্য হইয়া হাত দুইটা বান্ধা টাইনা টাইনা মদিনার জমিনে যখন নিয়ে আসছে,
গুনাহ করলে কিন্তু বাজান এটা লুকানো থাকে না, লুকানো থাকে না। পাথরের নিচের তাইকেও কিন্তু সত্য কথা বাইর হয়ে যায়। মদিনার অলিতে গলিতে ততক্ষণের ঘটনা হয়ে গেছে। সালেবাতুল আনসারী আমানতের খেয়ানত করছে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। আর এক হাদিসের রাওয়ায়াতে বলে মুনাফিকের আলামত হলো 4টা। এর ভিতরে একটা আলামত হইলো আমানতের খেয়ানত করা। সালেবা আমানতের খেয়ানত করেছে, মুনাফিক হয়ে গেছে। চতুর্দিকে ঘটনা হয়ে গেল। সালেবাতুল আনসারী মদিনায় ঢোকার সাথে সাথে ডাক দিয়া বলেন, সাইদ, আমার এই অপরাধীর মুখটা আমি কাউরে দেখাবো না রে, আমার অপরাধের মুখটা কাউরে দেখাবো না। আমার নবীর সামনে যদি আমি এই অপরাধীর চেহারা নিয়ে যাই, আমার নবী যদি জিজ্ঞাসা করে, সালেবা রে, তোর বাড়ির দায়িত্ব দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তোর বাইরে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, সালেবা রে, কেন তুই তোর ভাইয়ের আমানতের খেয়ানত করলি? আমি নবীর সম্মুখে কেমন করে চেহারাটা দেখাবো? আমাকে তাড়াতাড়ি আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকররে জিজ্ঞাসা করি, আবু বকর, আমার গুনাহ মাফের কোনো রাস্তা আসেনি? সারা বছর হুজুররে চিনে না, সাইফি হুজুর কেডা দাম দেয় না সারা বছর। যখন রাগে বেডিরে দিছে তালাক, তখন দৌড়াই বড় হুজুরের বলল, বড় মসজিদের বড় হুজুর সাইফি হুজুর, তখন দেখবেন কদর আরো বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা, ঠিক কিনা? সারা বছর হুজুরারে চিনে না, আর আগে বেডি তালাক দিলছে, ওহান গায়রা সাইফি সাহেবের ভাও ধরে, হুজুর রাস্তাটা কয়ে দেন, তরিকা একটা বাতলায় দেন, টিহা লাগলে টিহা নেন, এক কাটা জমিও দিতে রাজি। আমার কতক্ষণ ঠিক কিনা? সারা বছর চিনতো না, যখন ঠিককে দেবো তখন চিনে হুজুর কেডা, তখন আব্বাটা হে ফাও ধরে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, সালেবাতুল আনসারী বলেন, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করি, ও আবু বকর, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ মাফের কোনো রাস্তা আসেনি? আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর, আমি তো গুনাহ করেছি শয়তানের দোকায়, নফসের দোকায়। আবু বকর রে, আমার গুনাহ আল্লাহ মাফ করবনি, আমার অপরাধ আল্লাহ মাফ করবনি। আবু বকরকে যখন এই কথা বললো, আবু বকর রাগান্বিত হয়ে গেল। যে আবু বকরের সামনে তার সন্তানকে গালি দিলেও আবু বকর কথা কয় না, তার বিবিরে গালি দিলে আবু বকর কথা কয় না, তার বাপরে লয়ে গালি দেয় এরপরেও কথা কয় না। এই আবু বকর পর্যন্ত গরম হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলেন, সালেবা, আমার রাগ হইল, আমানতের খেয়ানত কেন করলি রে? মাফ করবে কি করবে না আল্লাহর বিষয়, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। এরপরে বের হয়ে গেলেন। খোলা আসমানের নিচে আইসা মাথাটা উপরের দিকে দিয়ে বলে, আল্লাহ গো, যদিও আবু বকর আমারে তাড়ায় দিছে, এরপরেও আমি তুমি আল্লাহর দয়া থেকে কিন্তু নৈরাশ না। বলেন, সবাই তাড়ায় দিতে পারে, তাড়াইবে না কে? আরো জোরে কোন কে? আবু বকরের দরবার থেকে বের হয়া সালেবাতুল আনসারী বলেন, আরে সাইদ, আমাকে নিয়ে চলো আলীর দরবারে। আলীকে জিজ্ঞাসা করি অপরাধের মাফ আছে কিনা। হযরতে আলী রাগান্বিত হয়ে বলে, সালেবা রে, মাফ করবে কি করবে না আল্লাহর বিষয়, আমার রাগ হলো আমানতের খেয়ানত কেন করলি? কোন মুনাফিকের জায়গা আমার দরবারে নাই, বের হয়ে যাও। হযরতে আলী তারা দেওয়ার পরে ওসমানের দরবারে গেল, ওসমান তারায় দিল, উমর তারায় দিল। একে একে অনেক সাহাবীর কাছে পরামর্শ নেওয়ার জন্য গেছে, সবাই তারা রাগ করে তারায় দিছে। এবার ডাক দিয়ে বলেন, এরে সাইদ, আমি চেয়েছিলাম আমার এই চেহারাটা যেন আল্লাহর নবী না দেখে, গুনার চেহারাটা কেমনে দেখাইব, কিন্তু যখন সবাই আমারে তারায় দিল রে, আমি জানি আমার নবীর দরবার ছাড়া আর কোনো দরবার আমার কাছে অবশিষ্ট নাই। আমি জানি আবু বকর তারায় দিছে, ওসমান তারায় দিছে, আলী উমর তারায় দিছে রে, আমি জানি। কিন্তু যেই নবী উম্মতের বেদনায় কান্দে, উম্মতের বেদনায় কান্দে, গভীর রাত্রে উইটা উইটা আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, আমার উম্মতরে তুমি জাহান্নামে দিও না, রাগ করিয়া উম্মতের উপরে গজব দিও না, আমার উম্মতরে তুমি আযাব দিও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। যেই নবী উম্মতের বেদনায় গভীর রাতে উইটা উইটা আল্লাহর দরবারে কান্দে, আমার বিশ্বাস আমার নবী আমারে তাড়ায় দিবে না। আমারে নিয়ে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার শেষ, যা সময় দিছিন এর থেকে আরো বেশি সময় অতিক্রম করে ফেলছি। না না, এটা আদবের খেলাফ, আমি শেষ করতে পারবো না। শোনেন, আমি ছোট্ট একটা কথা বলে দিই, আমার ওয়াজই নই শেষ। আমি যে একটা কথা বলার জন্য আসছিলাম, আপনারা মুসলমান হয়ে খুশি না বেজার?
আরো জোরে কোন খুশি না বেজার? আপনারা ভাবতে পারেন যে হুজুরে মনে হয় এমনি এমনি মুসলমান হয়ে গেছে। আরে বেটা, মুসলমান হওয়ার পরে হিন্দুরা আমার আরো উল্টা 20 লাখ 30 লাখ করে টিয়া হাদে, আবার হিন্দু হয়ে যাইতাম। আমি যে মসজিদে পড়িয়া তাই ঠিক মতো খানা 3 বেলা খাইতে পারি না, কারণ এখনো কামাই রোজগার করি না, পড়াশোনা করি, ছাত্র মানুষ। এই যে হুজুররা আমরা উস্তাদ, হুজুরে জানে পড়াশোনা করি, আমরা হুজুররার ছাত্র। 3 বেলা খাইম কিবা ঠিক মতো খাইতারি না, ঘুমাইতারি না। গায়ের জুব্বাইটা মাইসে হাদিয়া দিছে, পাগড়িটা নিজে ওয়াজ করে মাইসে হাদিয়া দিছেন কিনছিলাম, টুফিটা আর এক বেটার বন্ধু দিয়ে দিছে, এই মুজা আর এক বেটা কিনা দিছে, ফাইজামা আর এক বেটা কিনা দিছে, বডির যা আছে সব মাইসের। বডিও আমার না, বডিও দিছে কেডা? আরো জোরে কোন? তাহলে দুনিয়াতে আমার কিচ্ছুই নাই। হিন্দুরা দিবারসা গড় দেম, বাড়ি দেম, সুন্দরী নারী দেম, মিডিল ইস্টে ফাড়াইয়া দেম, তোমার ইউরোপ কান্ট্রিত ফাড়াইয়া দেম, এরপরেও যাই না কষ্ট করে যে ইসলাম ধর্মে পড়িয়া তাই কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ আমি গবেষণা করে দেখলাম, পড়িয়া দেখলাম, হিন্দুদের কিতাব পড়ে দেখলাম, পৃথিবীতে একটা মাত্র ধর্ম আছে যেই ধর্ম মানলে আখিরাতে নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। জোরে কোন ওই ধর্মটার নাম কি? আরো জোরে কোন ওই ধর্মটার নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। হিন্দুদের কিতাবের ভিতরে, হিন্দুদের কিতাব হইল একটা কিতাবের নাম গীতা, আর একটা কিতাবের নাম হলো বেদ। এই বেদ হলো 4 ভাগে বিভক্ত, অথর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। এটার আবার একটা উপবেদ আছে, এই বেদটার নাম হলো উত্তরায়ণ বেদ। এই উত্তরায়ণ বেদের 33 নাম্বার পৃষ্ঠের ভিতরে কল্কি অবতারের অধ্যায়ের ভিতরে একটা মন্ত্র আসছে, আপনাদেরকে শোনাইব কিনা কন? আপনারা খারাপ লাগতেছে? শোনাইব, শোনাইব। হিন্দুদের ভগবান উত্তরায়ণ বেদের 33 নম্বর পৃষ্ঠার কল্কি অবতারের ভিতরে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার হিন্দুরা, তোমরা যদি জান্নাত চাও, মৃত্যুর পরে যদি শান্তি চাও, তোমাদেরকে 2টা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ বলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্ল ইলাহা পরম পাদম অপইনতি জপি নাম মুহাম্মাদ জন্ম বৈকুণ্ঠ চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হিন্দুদের ভগবান বলেন, ও হিন্দুরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও রে, জান্নাতে যাইতে চাইলে 2টা কাজ করা লাগবে। লা ইলাহা হর্তি পাপম ইল্ল ইলাহা পরম পাদম। 1 নাম্বার কাজ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পদতলে আশ্রয় নিতে হবে। ওয়াজপি নাম মুহাম্মাদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে, নবী মুহাম্মদের রাস্তা অনুযায়ী চলতে হবে, নবী মুহাম্মদের আদর্শ ধরতে হবে। এই 2 কাজ যদি করো, তাহলে তোমাদের জন্ম হইবে বৈকুণ্ঠে। এখন বলবেন, হুজুর বৈকুণ্ঠটা কি? মুসলমানের যেমন আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন, এর ভিতরে সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, ঠিক তেমনি হিন্দুদের কিছু স্বর্গ আছে। একটা স্বর্গের নাম কৈলাস। এরকম কয়েকটা স্বর্গ আছে, এর ভিতরে সবচাইতে দামি স্বর্গের নাম হলো বৈকুণ্ঠ। কি? বৈকুণ্ঠ। এই সবচাইতে দামি স্বর্গে বৈকুণ্ঠ যাওয়ার জন্য তাদের ভগবানের শর্ত দিছে কি? আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদের তরিকা অনুযায়ী চলতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কি শোনায় আপনাদেরকে, সময় তো নাই। ভগবান, হিন্দুদের ভগবানে বলে, বন্দত্তম প্রবসন্তি নম অসম্পতি মুপাস্তে, যারা মূর্তি পূজা করে, মাটির পূজা করে, প্রকৃতি পূজা করে, এরা অন্ধ, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ঠিক কিনা বলো? শোনানোর অনেক কিছু ছিল, কিন্তু বাজান সময় স্বল্প, কমিটিরও কিছু করার নাই। কারণ যারা আসছে আলেম, সবাইরা তো সময় কিছু দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সময় দিতে হয় না, না হলে তো কষ্ট পাই। জন্য কমিটির কাছে আমার একটা আবদার, আমি আপনাদের ফায়দের একটা আবদার করি। এটা হইলো, মানুষকে যেহেতু বছরে একটা ওয়াজের আয়োজন করেন শোনানোর জন্য, তাহলে বাজান মানুষ যেন ভালো করে শুনতে পারে, এই জন্য আপনারা ওয়াইজিনে কেরাম যারা ওয়াজ করবে এইরকম বক্তা দাওয়াত দিবেন কম। কথা কোন ঠিক কিনা? বাকিরা আসবে, খাওয়া দাওয়া করবে, এসার পর থেকে ওয়াজ যারা, এরা ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বাজান, এটা কি আমি খারাপ কথা বলছি? এই কথার কারণে যদি কেউ আমার কাছে আমার কথায় কষ্ট পান, কমিটির লোক হইতারেন, আপনারা হইতারেন, কেউ যদি কষ্ট পান, তাহলে আমি প্রকাশ্যে আপনাদের 2টা পায়ে হাত দিয়ে মাফ চাই। আচ্ছা, এটা আমি খারাপ বললেও যদি দর্শি খারাপ বলছি, এরপরও আপনাদের ভালোর জন্য বলছি, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে মাফ চাই। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। সামনের থেকে এই প্রোগ্রাম আরো সুন্দরভাবে হোক। আপনারা কারা কারা চান হাত তোলেন, সবাই হাত তোলেন। সামনে এই প্রোগ্রামে টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সবাই সাহায্য করবেন তো?
করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন ও ইসলামের